এক ব্যক্তি দৌড়তে দৌড়তে ইমাম গাজালির কাছে আসলেন, এসে বলে, হুজুর, আমি ভয়াবহ এক স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন? বলে, আমি স্বপ্ন দেখতেছি বিশাল এক ভয়াবহ বাঘ আমাকে দৌড়াচ্ছে। আমি দৌড়তে 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 একটা গর্তের ভিতরে পড়ে যাচ্ছিলাম। দেখতে পেলাম গর্তের নিচে একটা বিষাক্ত সাপ ফানা তুলে আছে। আমি গর্তের ঠিক মাঝখানে গিয়ে দুইটা রশি ধরলাম, উপরে বাঘ, নিচে সাপ, আমি মাঝামাঝি রশি ধরে আছি। আর রশি যখন ধরলাম, দেখলাম আমার রশির পাশে একটা মৌমাছির বাসা, মধু। আমি উপরে বাঘের কথাও ভুলে গেছি, নিচে সাপের কথাও ভুলে গেছি। হঠাৎ আমি ওই মৌমাছির মধু দেখে সেখান থেকে মধু খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি একটা সাদা ইঁদুর এসে রশি কাটতেছে, আর একটা কালো ইঁদুর এসে রশি কাটতেছে। কাটতে কাটতে রশি একেবারে শেষ পর্যায়ে যখন চলে গেছে, আমি ধপ করে যখন পড়ে যাচ্ছি নিচে সাপের মুখে, আমার ঘুম ভেঙে গেছে। হুজুর, এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে একটু বলুন না। ইমাম গাজালি বলছেন, তোমার যে বাঘটা তোমাকে দৌড়িয়েছিল সে ছিল আজরাইল ফেরেশতা। প্রতি মুহূর্তে তোমার পিছনে আজরাইল লেগে আছে। যে সাপ তুমি দেখেছো সেটা তোমার কবর ছিল, কবর। যে দুটা রশি তুমি ধরেছো, একটা দিন তোমার হায়াত ছিল সেই রশিটা। সাদা ইঁদুরটা ছিল দিন, কালো ইঁদুর ছিল রাত। তোমার হায়াতের রশি কেটে ফেলতেছে। আর যে মৌমাছির বাসার দিকে আঙ্গুল দিয়ে মধু খেতে খেতে তুমি সব কিছু ভুলে গেছো, সেটা ছিল তোমার দুনিয়া। তুমি দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার প্রেমে এমন ভাবে মত্ত হয়ে গেছো, তুমি নিচে কবরের সাপের কথাও ভুলে গেছো, উপরে আজরাইল ফেরেশতার বাঘের কথাও ভুলে গেছো। এইদিকে তোমার হায়াত যে কেটে যাচ্ছে প্রতিদিন, তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো। বন্ধুরা আমার, এই দুনিয়া ক্ষণিকের। একটু করে ভাবুন না। ধরুন আজকে থেকে 100 বছর, 2120 সাল, 2120 সাল, আমরা কেউ কিন্তু থাকবো না। এখানে যারা আছে কেউ থাকবে না। কথা বলেন না ঠিক? আজকে থেকে 100 বছর পরে এখানে যারা